আজকে আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে নার্সারিতে অ্যান্ড এই ভিডিওতে তোমাদের সাথে এটাই শেয়ার করব। তো ভিডিওটা শুরু করছি স্টাডি দিয়ে। অনেকদিন কলেজে যাওয়া হয়নি, তাই বাসায় একটু পড়তে বসেছিলাম অ্যান্ড সরি, এটা তো গত বছরের লেখা। আসলে এটার হ্যান্ডরাইটিংগুলো একটু ভালো ছিল, তাই আমি ওটা দেখাচ্ছিলাম। মূলত আমি লজিক পড়তেছিলাম, এখানে হ্যান্ডরাইটিং অতটা ভালো ছিল না। তাড়াহুড়ায় লেখলে লেখা কখনোই আমার সুন্দর হয় না, তো আমি এখন একটু ভালোভাবে লেখা ট্রাই করেছি। তো পড়া শেষ করে উঠে জোহর নামাজটা পড়ে আমি রেডি হয়ে গিয়েছিলাম যাওয়ার জন্য। বের হওয়ার আগে আমার ফ্রেন্ড নাবিলকে কল করে দিয়েছিলাম, তো ওর বাসা থেকেও বের হয়েছে অ্যান্ড আমি এখন যাচ্ছি। আর ওই দিন বাইরে এত বেশি গরম ছিল যে অটোতে বসে থাকাই যাচ্ছিল না অ্যান্ড অটো অনেক দেরিতে ছেড়েছিল। আর এই তো নাবিল আমার জন্য দাঁড়িয়ে ছিল। এখন আমরা নার্সারিতে যাচ্ছি আর নার্সারি খুবই কাছে ছিল এখান থেকে। আর আমি অনেকদিন পর আবার নার্সারিতে যাচ্ছি। আগে গিয়েছিলাম আমার খালামণির সাথে আর এখন নাবিলের সাথে এসেছি। তো এখানে সিরিয়ালে অনেকগুলো নার্সারি ছিল, তো আমরা একে সবগুলো ঘুরে দেখছিলাম। আর নার্সারিতে গেলে আমি সবসময় ফুলের ছবি তুলে নিয়ে আসি। আর এখানে আমি নাবিলকে বলতেছিলাম যাতে একটা বাগান বিলাস গাছ নেই, কারণ ওর বাসার জন্য একদম পারফেক্ট হবে। তবে ও আজকে ফুল কেনার জন্য টাকা নিয়ে আসেনি, জাস্ট একটা ফলের গাছ কিনবে বলেছিল। নার্সারির মধ্যে আশেপাশে গাছপালা আর এই সরু রাস্তাগুলো দিয়ে হাঁটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বাট গরমের কারণে সেদিন একটু ভালো লাগছিল না। দেন আমরা অনেকক্ষণ হেঁটে হেঁটে ফুল আর ফল গাছগুলো দেখেছি আর ছবিও তুলেছিলাম অনেক। আর হাঁটতে হাঁটতে আম গাছটার প্রতি চোখ পড়লো, এখানে খুবই ছোট আম ধরেছিল। সাথে আরেকটা নার্সারিতে এরকম স্ট্যান্ড গুলো ছিল গাছের জন্য। আর এই নার্সারির এই অংশটাতে সবগুলো ইনডোর প্লান্টস রাখা ছিল অ্যান্ড এগুলো দেখেই তো আমার কিনতে ইচ্ছে করতেছিল, বাট আমি এখন কিনতে পারবো না, কারণ এগুলো নিয়ে বাসায় লাগানোর মতো পর্যাপ্ত জায়গা নেই। দেন এখানে ছোট ছোট টবে অনেক ধরনের ক্যাকটাস গাছও ছিল। আর এখানে কসমস ফুলও ছিল 50 টাকা করে একটা। তো নাবিলকে বলার পর ও একটা নিয়েছে এখান থেকে। আর এখানে ক্যাকটাস গাছগুলো কেমন ভাবে লাগিয়েছে দেখে একদম টেরারিয়ামের মতো লাগছিল। দেন কসমস গাছগুলো রিপোর্ট করার জন্য নাবিল এখান থেকে একটা টব কিনেছিল। আর এখানে আমি নার্সারির ওনারের চেয়ারটাতে বসেছিলাম আর এখানে বসে ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। দেন গাছ কেনাকাটা করার পর নাবিল একটা রিক্সা থামিয়েছে বাসা যাওয়ার জন্য। এখানে ও কসমস ফুল, এক বস্তা মাটি আর একটা সবেদা গাছ কিনেছিল। এন্ড আমরা রিক্সায় বসে গিয়েছি আর একটু দূরে গিয়ে আমার নেমে যাওয়ার কথা ছিল বাসা যাওয়ার জন্য, বাট নাবিল এক প্রকার জোর করে আমাকে ওর বাসায় নিয়ে গিয়েছে। দেন ওর বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট করেছি। আর নাবিলও কিন্তু মোটামুটি একজন ক্রাফটার, এই যে ওর টেবিলের পাশে এই আল্লাহর নামটাও নিজে বানিয়েছে। দেন আন্টি নাস্তা দিল, শরবত খেয়েছি আর এখানে ওনাদের গ্রামের ফেমাস পিঠা দিয়েছে আমাকে বানিয়ে। তারপর নাবিল গাছ লাগানোর জন্য গিয়েছে আর ও আরেকদিন নার্সারিতে গিয়ে এখানে মেহেদি গাছ আর একটা গাঁদা ফুল গাছ এনেছিল। আর এখানে কসমস গাছটা রিপোর্ট করার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। দেন এগুলোকে জায়গা মতো রেখে সবগুলোতে পানি দিয়ে দিচ্ছিল। আর এখানে খুবই সুন্দর রোদ আসছিল, তো আমি একটা ছবি তুলতে গিয়েছি, বাট এখানে ভুলে ভিডিও অন করে রেখেছিলাম। তারপর একটা বড় ক্যারেটের মধ্যে মাটি দিয়ে এখানে সবেদা গাছটাও লাগিয়ে নিয়েছে। আর এই ক্যারেটটাকে আমরা দুজনেই ছাদে উঠে নিয়েছিলাম। দেন গাছগুলো লাগিয়ে আমি বাসার দিকে রওনা হয়ে গেলাম, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।